আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো এই ভিডিওটা হচ্ছে আমাদের এমএস বিউটি লঞ্চ থেকে আমাদেরকে ইনভাইট করা হয়েছিল যে আপনারা সবাই আসবেন, আসলে আমরা খুশি হব। আপু আমাদেরকে খুবই নাইসলি ভাবে ইনভাইট করছে। তো না এসে তো না আসার কোনো প্রশ্নই আসে না। আমি খুবই ব্যস্ত ছিলাম, তারপর আমি অ্যাটেন্ড করেছি যে আপু এত ভালোবেসে আমাকে ইনভাইট করছে, না গেলে কি হয়। তো এখানে আমাদের সব ভালোবাসার মানুষগুলোর সাথে দেখা হয়েছিল। আমাদের সবার প্রিয় রাহাত ভাইয়া, উনি কি যেন এখানে বলছিল, আবার তামিন আবিলা আমরা একসাথেই গিয়েছিলাম। তো অনেক অনেক আপুদের সাথে দেখা হয়েছে, কথা বলেছি সবার সাথে, অনেক ভালো লেগেছে সবার সাথে। সবার আগে আমি থ্যাংক ইউ বলতে চাই এমএস বিউটি লঞ্চের ওনার আপুকে। আপু এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছে। এটা হচ্ছে একটা মেকআপ ক্লাস ছিল, মেকআপ কোর্সের একটা ক্লাস ছিল। তো এখানে সব মেকআপ আর্টিস্টরা হচ্ছে অ্যাটেন্ড করেছে, ওরা ক্লাস করেছে। সকাল থেকে ক্লাস টাইম ছিল, তো আমরা সবাই সন্ধ্যার পর অ্যাটেন্ড করেছি, যাদেরকে সবাই আপু ইনভাইট করছিল। তো এখানে আমাদের সব ভালোবাসার মানুষগুলোর সাথে দেখা হয়েছে। মধুমতি আপুর আর আমার বন্ডিং মাশাআল্লাহ খুব ভালো। আমরা একদম একদম ক্লোজ ফ্রেন্ডের মতো। দেন এখানে ননদ ভাবি নাবিলা সবাই ছিল। আর আমরা তো অনেক অনেক মজা করেছি, যেহেতু সবার সাথে কথা বলাতে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। আর আপুর আমাকে এত পরিমাণে ভালোবাসে, কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড না করলে বোঝাই যায় না। তো এখানে আবার দুই ভাইয়া কি যেন দুষ্টুমি করছিল, আমার হাজবেন্ড আবার বলছিল একটু নিচে দেখাও তো। তো এখানে আমরা সবাই গিয়েছিলাম। আমাদের সবার প্রিয় হচ্ছে স্বর্ণা ভাবি, ভাবিও হচ্ছে, ভাবির প্রোগ্রামও গিয়েছিলাম, সেই ভিডিও জমে আছে, আমার এখনও আপলোড করা হয়নি। আমি খুব সবগুলো ভিডিও আস্তে আস্তে আপলোড করে দিব। তো সব ভালোবাসার মানুষগুলোর সাথে আমার এখানে দেখা হয়েছিল, আমার তো খুবই ভালো লেগেছে। তো আমি হচ্ছে আবারও থ্যাংক ইউ জানাবো হচ্ছে এমএস বিউটি লঞ্চের আপুকে। আপু এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছে, যার কারণে আমাদের সকল আপুরা হচ্ছে মেকআপ কোর্স খুব ইজিভাবে করতে পেরেছে। এখানে কিন্তু হচ্ছে আমাদের সবার প্রিয় নাদিয়া আপুকে আনা হয়েছিল, মেকআপ আর্টিস্ট নাদিয়া আপু। তো ওনার মতো একজন বড়, উনি খুবই বড় মাপের একজন মেকআপ আর্টিস্ট, ওনাকে এখানে আনা হয়েছিল মেকআপ ক্লাস করানোর জন্য। যারা যারা মেকআপ ক্লাস করেছে তারা খুবই লাকি আমার কাছে যেটা মনে হয়। তো আমি যখন গিয়েছিলাম অনেক অনেক আপুরা আমার সাথে এসে কথা বলছিল, আর আমি নিজেকে অনেক লাকি মনে করি যে এত আপুরা আমাকে চেনে, এত এত আপুরা আমাকে ভালোবাসে। আমি সত্যি আমার কিছু বলার নেই। আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাবো যে সবাই আমাকে এত ভালোবাসো, এতটা সাপোর্ট করো। তো আমাকে স্টেজে ডাকা হলো, আমাকে জিজ্ঞেস করা হলো যে এই মেকআপ কোর্সটা করানোটা তোমার কাছে কেমন লেগেছে। আমি তো বলছিলাম আমার কাছে খুবই ভালো লেগেছে। সবাই হচ্ছে দূরে দূরে যে, আর এত বড় অপরচুনিটি সবাই পায় না, যেটা হচ্ছে মমতাজ আপু সবাইকে করে দিয়েছে। এত সুন্দর একটা মেকআপ কোর্স করিয়েছে, সবাই অ্যাটেন্ড করতে পেরেছে, সবাই হচ্ছে পার্টিসিপেট করতে পেরেছে। আর আমি এটাই বলবো, এরকম মেকআপ ক্লাস যাতে আরো অনেক অনেক করানো হয়। আমি চাই সব মেকআপ আর্টিস্টরা যাতে কিছু শিখতে পারে। সবাই কম বেশি ভালো জানে, তারপরও মেকআপ ক্লাস করাতে কিন্তু সবাই আরো বেশি নলেজ হচ্ছে পায়, যে ছোট 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 জিনিসগুলো তারা ধরতে পারে, বুঝতে পারে, জানতে পারে। এই জিনিসগুলো আমি চাই আরো বেশি হোক, মেকআপ ক্লাস আরো অনেক অনেক করানো হোক। মমতাজ আপু যে এত বড় একটা সুযোগ করে দিয়েছে সবাইকে, এটার জন্য অনেক অনেক থ্যাংক ইউ আপুকে। অ্যান্ড হচ্ছে আপু তো আমাকে খুব ভালোবেসে ইনভাইট করেছে, আমি অনেক হ্যাপি হয়েছিলাম। তো এখানে আবার হচ্ছে সবাইকে স্টেজে ডেকে ডেকে সবার কাছ থেকে হচ্ছে জানছিল যে আজকের প্রোগ্রামের ব্যাপারে কেমন লেগেছে, কিরকম হয়েছে। তো আমরা এখানে আবার বেবিদেরকে নিয়ে খুব এনজয় করছিলাম, আর এখানে সবার সাথে আমি ভিডিও করছিলাম। আর আপুর আমাকে অনেক ভালোবাসা দেয়, আমি যেখানেই যাই না কেন আপুর আমাকে অনেক ভালোবাসে। আমি হচ্ছে দূর দূরের মানুষ থেকে এত ভালোবাসা পেয়েছি, যে ভালোবাসাটা আমাকে কখনো আমার আপন মানুষ আমাকে দেয় না, সেই ভালোবাসাটা আমি সবার কাছ থেকে পাই। তো এটার জন্য আমি নিজেকে লাকি মনে করি যে আমার কাছের মানুষ আমাকে ভালো না বাসুক, দূরের মানুষ আমাকে ঠিকই ভালোবাসে। আর এটার জন্য আমি অনেক নিজেকে লাকি মনে করি, তাদের ভালোবাসা পেলেই হবে। যারা আমাকে মন থেকে ভালোবাসে আমিও তাদের মন থেকে ভালোবাসি। আমার মিথ্যে ভালোবাসা কখনো দরকার নেই, আর দরকার পড়বেও না। কিন্তু আপুরা সবাই আমাকে আমি হচ্ছে যতদিন থেকে ভ্লগিং স্টার্ট করেছি সবাই আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছে। অনেকে খারাপ কথাও বলেছে, বাট ভালোবাসা বেশি পেয়েছি খারাপ কথা থেকে। বাট আমি যারা খারাপ কথা বলে তাদেরকে টোটালি ইগনোর করি, তাদেরকে আমার দুই চোখের সামনেও আমি চাই না। আমি চাই যারা আমাকে ভালোবাসে তারাই আমার আশেপাশে থাকুক, যারা আমাকে দেখতে পারে না তারা আমার চোখের সামনে থেকে দূরে চলে যাক। আমি যে পরিমাণে আমি এতটুকু বয়সে যতটুকু ভালোবাসা পেয়েছি, এইটাই আমার কাছে অনেক বড় পাওয়া, আমার আর কিচ্ছু চাই না। তো এখানে আবার আপু হচ্ছে
আমাদেরকে আবার স্টেজে ডেকেছিল, আমরা গিয়েছিলাম। আর এখানে হচ্ছে আমাদের সবার পছন্দের প্রীতি আপুর সাথে ভিডিও করছিলাম। ওনাকে এখানে মডেল হিসেবে হচ্ছে রেডি করা হয়েছিল। তো এখানে সব আমার পছন্দের আপু, আর এই আপুগুলো আমাকে অনেক পছন্দ করে। আমি গেলে ওরা আমাকে খুব নাইস, মানে আমার সাথে খুব নাইসলি বিহেভ করে, এটা আমার কাছে ভালো লাগে। আর এখানে হচ্ছে রাহাত ভাইয়া, তামিম ভাইয়া তো আমাকে পেলে ওদের আমি ভাবি হই সম্পর্কে। ওরা তো আমার সাথে খুব দুষ্টুমি করে ভাবি হিসেবে। তো আমি তো ওরা আমাকে যে পাম মারতে থাকে আমি এটা তো বুঝি ভালো করে। তো দুষ্টুমি করে কোনো লাভ নেই, আর ওরা আমাকে পেলেই হলো। মানে কবে ট্রিট দিবেন, কবে আমাদেরকে খাওয়াবেন, ইনশাল্লাহ তোমাদেরকে ঈদের পর আমি ট্রিট দিব খুব বড় করে, তোমরা রেডি থেকো। সবশেষে আমি এটাই বলবো, এই প্রোগ্রামটা এত ইজি ছিল না। এখানে সবার অনেক কষ্ট হয়েছে। সোনিয়া আপু, মমতাজ আপু, ওরা এই প্রোগ্রামটার পিছনে ওদের হাত অনেক বেশি। তামিম ভাইয়া, রাহাত ভাইয়া, ওরা অনেক পরিশ্রম করেছে। তারপর এখানে আপু হচ্ছে আমাদেরকে স্পেশাল গেস্ট হিসেবে ইনভাইট করেছিল। এটার জন্য তো আমি বললামই আপুকে অনেক থ্যাংক ইউ, আমাকে ইনভাইট করার জন্য। আমাকে হচ্ছে ওখানে ইনভাইট করে নিয়ে গিয়েছে, এটার জন্য আমি খুবই হ্যাপি হয়েছিলাম। তো আপুকে অনেক অনেক থ্যাংক ইউ। তো এখানে আমাদেরকে স্টেজে ডাকা হয়েছিল, আমরা গিয়েছিলাম। তারপর যাওয়ার সাথে সাথে আমরা কফি খেয়েছিলাম, আমাদের ভালোই লেগেছে। আর সবাই একসাথে থাকলে, মানে এক ছাদের নিচে সবার সাথে দেখা হয়ে গেলে না অনেক ভালো লাগে। আর প্রত্যেকটা মানুষকে এত ভালোবাসা দেয় যে এই জিনিসটাই ভালো লাগে। তো আপু আবার হচ্ছে আমাদেরকে এখানে সম্মাননা জানানোর জন্য আবার স্টেজে ডেকেছিল। তো আমরা গিয়েছিলাম ওখানে। হচ্ছে আমি তো এটা একদম এক্সপেক্টই করিনি যে আপু আমাদেরকে আবার ডেকে হচ্ছে স্পেশাল গেস্টের আমাদেরকে অ্যাওয়ার্ড দিবে। তো এই জিনিসটাই আমার কাছে ভালো লেগেছে। তো আপুকে অনেক অনেক থ্যাংক ইউ আমাকে মানে আমাদের ইনভাইট করার জন্য। তো এই তো সবার সাথে দেখা হয়ে আমাদের অনেক অনেক ভালো লেগেছে। আর এখানে নাবিলা আর আমি তো একসাথে থাকলে যত রকম কথা আছে সব কথা মনে হয় যে আমরা একসাথেই বলে ফেলি। তো এই তো সবার সাথে দেখা হয়ে আমাদের ভালো লাগলো। আর এমএস বিউটি লঞ্চের আপুকে অনেক অনেক থ্যাংক ইউ বলবো, অ্যান্ড আমাদের সবাইকে ইনভাইট করার জন্য আমি থ্যাংক ইউ বলবো। অ্যান্ড আমি চাবো সবাই একবার করে হলেও আপুর পার্লারটা ভিজিট করো, আপুর কাজগুলোকে দেখো। যারা এখন আপুর পার্লার ভিজিট করনি তারা অবশ্যই একবার করে হলেও আপুর পেজটাকে তোমরা ভিজিট করবা, আপুর পার্লারটা তোমরা ভিজিট করবা। আপুর হাতের কাজ খুবই ভালো, মাশাআল্লাহ। আমি নিজেও আপুর কাছে সেজেছি, আপুর হাতের কাজ খুবই ভালো। তো সবাই যাবা, অ্যান্ড সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।